জন্ম আমার জয়পুরহাট জেলায়, এখনকার জয়পুরহাট জেলায়। আগে এটা বৃহত্তর বগুড়াতে ছিল, জয়পুরহাট একটা মহকুমা ছিল। 1946-এ আমার জন্ম। তো এটা আপনার আমার গ্রামের নাম হারুঞ্জা, এখন থানা হলো কালায়। আর আমার শৈশব আমার গ্রামে কাটেনি, পুরাটা আমার ঢাকা শহরে। আমার যখন 6 দিন বয়স তখন আমি আসি আমার মা সহ, আমার বাবা এখানে ছিলেন, মা সহ আসি আমার দাদার বাসায়। দাদা ছিলেন এনএফসির স্কুল ঢাকা রেঞ্জের। উনি একটা আজিমপুরে একটা স্কুল আছে, ওয়েস্ট এন্ড হাই স্কুল, মানে পশ্চিমের শেষ আর কি, ওইটার প্রতিষ্ঠাতা হেডমাস্টার। এবং উনি বেসিক্যালি ছিলেন এনএফসির স্কুল ঢাকা রেঞ্জের। তা আমরা 51বর্তী পরিবার ছিলাম। আমার বাবা 4 ভাই একই বাসায় থাকতাম আমরা। এটা হলো কাজী আলাউদ্দিন রোডে, যেটা হাজি সাহেবের বিরিয়ানির দোকানের পাশে, পিছনের বাসাটা, এখানে থাকতাম। এইখান থেকে আমার শিক্ষা, স্কুল, কলেজ এই ঢাকার থেকেই। প্রথমে আমি ভর্তি হই নবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে। আমার বাবা ওই স্কুলের বাংলা শিক্ষক ছিলেন। আমার স্কুল হলো নবপুর সরকারি উচ্চ বিদ্যালয়। এখান থেকে আমি ম্যাট্রিক পাস করি। এই ম্যাট্রিক পাস করার টাইমে তখন আমার চাচা ডাক্তার আবু হায়দার সাইদুর রহমান, উনি মেডিকেল কলেজে পড়তেন। মেডিকেল কলেজে একটা সব ছাত্রদের নিয়ে একটা গোষ্ঠী ছিল, সেটার নাম ছিল ঢাকা শিল্পী সংঘ। তো তখন যে সুবিধাটা হতো যে প্রত্যেক স্কুলে ড্রিলের প্যারেড করানোর জন্য একজন শিক্ষক থাকতেন, পিটি করানোর জন্য। আমি যে স্কুলে পড়তাম সেখানে একজন শিক্ষক ছিলেন শেখ আবুল ফজল সাহেব নামে। উনি আমাকে রবীন্দ্রসঙ্গীত শেখাতেন। এবং আমার চাচার কাছে ওই যে ঢাকা শিল্পী সংঘ যেটা বললাম, এটা তাদের রিহার্সেল হতো আর্মেন্টোলা। এখানে রয় হাউস বলে একটা জমিদার বাড়ি ছিল, সেখানে রিহার্সেল হতো। এবং আমার চাচার একটা গানের এবং নাচের দল ছিল। তখন বেতার, যেটা নাজিমুদ্দিন রোডে এখন বর্তমানে বোরহানুদ্দিন কলেজ, এটা বেতার কেন্দ্র ছিল। এবং তখন একটা স্কুল ব্রডকাস্টের একটা অনুষ্ঠান হতো, সেটা হতো প্রত্যেক মাসে 4 বার। সেইখানে যারা ঢাকা শহর কিংবা ঢাকা শহরের বাইরে চিটং, রাজশাহী, রংপুর, বরিশাল থেকে যারা গানে পারদর্শী ছিল, নজরুলসঙ্গীত, পল্লীগীতি, রবীন্দ্রসঙ্গীত, ভাওয়াইয়া, লালনের গান, এগুলি ব্যাপারে যারা পারদর্শী ছিল তারা এখানে পার্টিসিপেট করতো। আমি 65 পর্যন্ত রবীন্দ্রসঙ্গীত গিয়েছি তৎকালীন এই যে বোরহানুদ্দিন কলেজে। এবং 1962 এবং 63 পরপর 2 বার আমি শিক্ষা সপ্তাহে আধুনিক গানে ফার্স্ট হয়েছি, আর রবীন্দ্রসঙ্গীতে আমি ফার্স্ট হয়েছি। আর আমি খুব গর্ব অনুভব করি যে আমরা প্রথম ব্যাচ কলেজ অফ মিউজিকের, যেটা বারেন মজুমদার সাহেব প্রতিষ্ঠা করেছিলেন, এটা ছিল আপনার সেগুনবাগিচায়। ইন্টারমিডিয়েট পর্যন্ত পাস করলাম, ডিগ্রি হয় নাই জন্য তখন আবার আমাকে জগন্নাথ কলেজে ভর্তি হতে। এর ভিতরে আমি কলেজে পড়াকালীন অবস্থায় উচ্চাঙ্গ সঙ্গীত শেখার সুযোগ হলো উস্তাদ বারেন মজুমদার সাহেবের কাছে। থিওরিটিক্যালটা শিখেতেন আমিরুল ইসলাম সাহেব। যেহেতু আমি বেতারে গান গাইতাম, কিন্তু আমি যখন বেতার শাহবাগে আসে তখন 65-এর দিকে 64-এর দিকে আসে, কিন্তু আমি 65-এর দিকে যখন শাহবাগে, তৎকালীন সরকার রবীন্দ্রসঙ্গীত ব্যান করতে, তো রবীন্দ্রসঙ্গীত গাইতে পারতেছিলাম না। যেন আমি শাহবাগ বেতার যখন আসে তখন তারা বললো যে তুমি অডিশন দাও যে কোনো গানে। রবীন্দ্রসঙ্গীত তখন ব্যান্ড। এখন অডিশন দিতে গেলে এটা একটা সরকারি প্রতিষ্ঠান, তো বিদেশি গান তো চলবে না, ভারতীয় গান চলবে না। তখন আবার আমাদের বগুড়ার এক ভদ্রলোক ছিলেন, অত্যন্ত পপুলার সিঙ্গার, খন্দকার ফারুক আহমদ, চলচ্চিত্রে, বেতার, টেলিভিশন মঞ্চে সাংঘাতিক জাঁদরেল একজন শিল্পী ছিলেন, অত্যন্ত সুদর্শন। তো ওনাকে বললাম, তো উনি বললো যে ঠিক আছে তুমি আমি আজিমপুরে থাকি, আজিমপুর কলোনিতে ওনার বাবা চাকরি করতেন, তো সেই সুবাদে ওই কলোনিতে থাকতেন। ওইখানে আমি 2 দিনে 7টা গান শিখি। 7টা গান শিখে আমি 66-এ অডিশন দিই। অডিশন বোর্ডে যারা ছিলেন তখন ফেরদৌসী রহমান ছিলেন, আব্দুল আহাদ ভাই ছিলেন, আর সমর দাস ছিলেন। তাই 3 জন মহারথী। তো অডিশনে পাস করার পর সমর দাস একটা কথা বললেন যে গলা ভালো, কিন্তু তুমি একজনকে কপি করো। তখন আমরা বললাম যে দেখেন, আমি না, আমারও যারা সিনিয়র তারাও ভারতীয় শিল্পীদের কপি করে, আমারটা হয়তো বেশি, অন্যটা হয়তো কম। তো তখন উনি আমাকে যে কথাটা বলেন, এটা আমি এখন বুঝি, তখনও বুঝতাম যে এই সাজেশন দেওয়ার মতো লোক কিন্তু কেউ ছিলেন। উনি বললেন যে তুমি যদি যখন গান গাবে লোকে তো বলবো যে ভারতীয় অমুক শিল্পীর মতো, তোমরা তো খুরশিদ আলম তো হবে না। তো উনি খালি জিজ্ঞেস করলেন তুমি আমাকে চিনছো কিনা। তখন তার সময়টাকে আমি চিনি না।
তুমি একটা কথা বলো যে আমি 6 তারে ব্যবসা করি। 6 তারে ব্যবসা যখন বলছে তখন আমি বলছি সমরদা আপনাকে চিনছি। তো বলে একটু আগে বললি তুই চিনোস না, এখন বলতেছে চিনছি। আমি না 6 তারে বললেন তো, মানে গিটারে 6টা তার থাকে। আমার একটা ফ্রেন্ড ছিল, ওর বাড়ি রাজশাহী, ওর নাম হলো আবুল কায়েসের, মিঠু ডাক নাম। মিঠু ওই সমরদার কাছে গিটার শিখতো, ঠিক আছে 6টা তার। তখন সমরদার মিঠু তুই বন্ধু ঠিক আছে, তুই তাইলে আমার বাসায় আস। তো সমরদা ঋণ আমি শোধ করতে পারবো না, কারণ সমরদা আমাকে 6টি মাস, আমি বলবো যে তখন যারা গার্জিয়ান ছিলেন আমার বাসার, আমার দাদা দাদি, আমার বাবা এটা পছন্দ করতেন না গান বাজনা, ঠিক আছে, যার জন্য আমার চাচা গায়ক হতে পারেননি। উনি বই লিখেছেন, গান লিখেছেন, সবই করেছেন, কিন্তু বেতারে গেয়েছেন, কিন্তু পেশা হিসাবে নিতে পারেন না আমার দাদার জন্য। তা আমি যখন এটাতে গান শিখতে গেলাম তখন আমার দাদা খুব অ্যানয়েড এটার উপরে। তখন আমার চাচা বললো যে আমি তো করি নাই, আমার ভাস্তা করুক, দেখি যদি কিছু হয় তাহলে আমি অন্যদিকে নিয়ে আসবো। তো সমরদার বাসায় আমি সকাল 7টায় যেতাম, 1 ঘন্টা উনি যেটা করাতেন সেটা হলো সা ধরে থাকতেন পিয়ানোতে সা ধরে থাকতেন। আমার জীবনে আমার মনে হয় না যে অন্য কোনো শিল্পীর ভাগ্যে এটা ঘটেছে কিনা। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে সমরদার মতো একজন লোকের বাসায় গিয়ে আমি 6 মাস অনুকরণের যে প্রবণতা সেটা সমরদা আমার গলা থেকে বের করতে, যার জন্য সমরদার কাছে আমি চিরকৃতজ্ঞ।